পর্দা করলে 6টা উপকার, পর্দা না করলে 5টা অপকার। পর্দা করার 1 নম্বর উপকার আরবি ভাষায় বলে আল হিজাবু ইফফাতুন। আল হিজাবু ইফফাতুন মানে পর্দা হলো মহিলার চরিত্র, মহিলার সতীত্ব রক্ষার গ্যারান্টি। যদি মহিলা পর্দা করে তাহলে মহিলার চরিত্র রক্ষা হবে। বলবেন হুজুর দলিল কি? দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউ'রাফনা ফালা ইউযাইন। আল্লাহ আমাদের নবীজিকে একটা আদেশ করতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল মানে আপনি বলুন, হে নবী আপনি বলুন, লি আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন এবং কিয়ামত পর্যন্ত আগত আপনার মহিলা উম্মতদেরকে আপনি বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন তাদের চেহারার উপরে নিজেদের চাদর অথবা বোরকার নেকাবকে ঢেকে ফেলে দেয়, যেন তাদের চেহারা দেখা না যায়, তাদের চেহারার সৌন্দর্য যেন দেখা না যায়। কেন? আল্লাহ বলেন যালিকা আদনা আন ইউ'রাফনা ফালা ইউযাইন। যদি তোমরা চেহারাকে পর্দাবৃত করো তাহলে সুবিধা হইল, মানুষ দেখলে মনে করবে যে এই মহিলাটা বড় সম্মানী মহিলা, এই মহিলাটা পবিত্র রক্ষাকারী মহিলা, এই মহিলা কোনো অভিজাত পরিবারের মহিলা, কোনো দিনদার পরিবারের মহিলা। তাই তোমাদেরকে রাস্তায় বের হওয়ার পরে ইফতিজিং করবে না, তোমাদের ইফতিজিং এর শিকার হতে হবে না, তোমাদের চরিত্র রক্ষা হবে, তোমাদেরকে উত্তক্ত করা হবে না রাস্তায় যদি তোমরা পর্দার সাথে বের হও। আল্লাহ সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন। এই আয়াতের উপরে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিনরা কিভাবে আমল করেছেন, আবু দাউদ শরীফের 1833 নম্বর হাদিস, 1833 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। আমাদের আম্মি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বলছেন, কানার রুকবানু ইয়ামুরুনা বিনা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাত ফাইযা হাযু বিনা সাদালাত ইহদানা জিলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা ওয়া ইযা জাযুনা কাশাফনাহু। আম্মি জান বলেন আমরা নবীজির সাথে হজে গেছি। কোথায় গেছি? হজে। হজে মহিলাদের চেহারা খোলা রাখতে হয় না ঢাকতে হয়? খোলা রাখতে হয়। আম্মি জান বলেন আমরা চেহারা খোলা রাখা অবস্থায় ছিলাম নবীজির সাথে ইহরাম করা, হজে গিয়েছি, কিন্তু কানার রুকবানু ইয়ামুরুনা বিনা দলে দলে অনেক পুরুষরা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। আমরা ছিলাম নবীজির সাথে, অনেক পুরুষরা আমাদের পাশ দিয়ে যাওয়া আসা করতেছিল। ফাইযা হাদু বিনা তারা যখন এমন জায়গায় আসতো যেখানে আসলে আমাদেরকে দেখতে পাবে, সাদালাত ইহদানা জিলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা। আম্মা জান বলেন তখন আমরা আমাদের মাথায় যে ওড়না ছিল এই ওড়না চেহারার উপরে নিয়ে আসতাম যেন তারা আমাদেরকে দেখতে না পায়, যেন দেখতে না পায়। আম্মা জান বলেন ফাইযা জাযুনা কাশাফনাহু পুরুষরা যখন চলে যেত তখন আবার আমরা আমাদের চেহারা খুলে দিতাম। আল্লাহ কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াতে যে আদেশ করেছেন, আদেশ হইল পর্দা রক্ষা করো, তাহলে তোমাদের মহিলাদের চরিত্র ভালো থাকবে। কোন পরপুরুষ তোমাদের মহিলাদেরকে নিয়ে কোনো ধরনের নেগেটিভ কোনো চিন্তা করারই সুযোগ পাবে না। আল্লাহ যা বলেছেন আবু দাউদ শরীফের 1833 নম্বর হাদিস দ্বারা প্রমাণ হয়, আমাদের আম্মি জানরা উম্মাহাতুল মুমিনিন আমাদের নবীজির বিবিরা তার উপরে শতভাগ আমল করেছেন, শতভাগ আমল করেছেন। আমাদের মা বোনদের এটার উপরে আমল করার দরকার আছে কিনা ভাই? এজন্য আমরা চেষ্টা করব আমাদের বিবি, আমাদের মেয়েরা কোনো সময় যেন চেহারা খোলা রেখে বাইরে যেতে না পারে, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, আরবি ভাষায় বলা হয় আল হিজাব তাহারাতুন। পর্দা রক্ষা করলে মহিলা পবিত্র থাকে। মহিলা কি থাকে? পবিত্র থাকে, কোনো ধরনের দুষ্টামি করার সুযোগ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে বলেন,
وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهم আল্লাহ বলেন কোনো কারণে কোনো মহিলার সাথে যদি কোনো কথা বলতে হয়, কোনো কিছু মহিলার কাছে চাইতে হয়, প্রয়োজন পড়ে, কোনো কারণে বাসায় কারো বাসায় গিয়েছেন, পুরুষ নাই, আপনি কোনো একটা জিনিস দিয়ে আসবেন অথবা কোনো একটা জিনিস তাদের কাছে চাইবেন, আল্লাহ বলেন ওয়াইযা সাআলতুমুহুন্না, তাদের কাছে যখন কোনো কিছু প্রশ্ন করবে আল্লাহ বলেন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, আল্লাহ বলেন পর্দা রক্ষা করে পর্দার ওই পাশ থেকে তাদের কাছে কথা বলবে। পর্দা রক্ষা করে, পর্দা লঙ্ঘন করে নয়। আপনার বন্ধুর বাসায় গেছেন, আরেকজনের বাসায় গেছেন, উনি বাসায় নাই, বিবি সামনে চলে আসছে, যার বাসায় গিয়েছেন, যার বিবি সামনে এসেছে, তার উচিত ছিল তার বিবিকে এই ধর্ম শিক্ষা দেওয়া যে খবরদার কোন পুরুষ আসলে তুমি সামনে যাবে না, আল্লাহর বিধান, পর্দার আড়াল থেকে কথা বলবে। হ্যাঁ, আমি যে যাব আমারও উচিত এই শিক্ষা বাস্তবায়ন করা, অন্যের বিবির সামনে যাওয়া আমার জন্য জায়েজ নাই। আপনারা যারা মসজিদে এসেছেন, অনেকের বাসায় আমি গিয়েছি, তার বিবির সামনে বসে আমি কথা বলেছি। আমরা যেমন পর্দা রক্ষা করি, আপনাদের উচিত এইভাবে পর্দা রক্ষা করা। আমি যদি পর্দা রক্ষা না করি, আপনাদের মসজিদের ইমাম সাহেব কত সমালোচনা শুরু করে দিবেন, হ্যাঁ কি হুজুর এটা পর্দা রক্ষা করে। ভাই, আমার জন্য যেমন পর্দা রক্ষা করা ফরজ, যারা মসজিদে আছেন সকলের উপরে পর্দা রক্ষা করা। আল্লাহ বলেন ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন, কোন অন্য কারো বিবির কাছে, অন্য কারো মেয়ের কাছে, অন্য কোন মহিলার কাছে যদি কোনো কিছু যাও, আল্লাহ বলেন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইবা। কেন? আল্লাহ বলেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন, এতে তোমাদের অন্তরটাও পবিত্র থাকবে আর তোমাদের বিবিদের অন্তরটাও পবিত্র থাকবে। তোমাদের অন্তরে অন্যের বিবি নিয়ে কোনো কুচিন্তা আসবে না, তোমাদের বিবিদের অন্তরে অন্যের পুরুষ নিয়ে কোনো ধরনের কুচিন্তা আসবে না। আল্লাহ বলেন এজন্য কোনো কথা বলতে হয়, কোনো কিছু জানতে হয়, কোনো কিছু চাইতে হয়, আল্লাহ বলেন খবরদার খবরদার পর্দার আড়াল থেকে চাইবে। এর দলিল কোরআন শরীফে আরো আছে, পুরা কথা শেষ করতে হবে, নাইলে বলতাম। এই যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, এই আয়াতের শেষে আল্লাহ বলতেছেন আমি এই পর্দার বিধান কেন দিলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি পর্দার বিধান দিয়েছি মুসলমানদের মহিলাদেরকে পবিত্র রাখার জন্য। কি রাখার জন্য? পবিত্র রাখার জন্য। তাহলে দুইটা কথা শুনলাম। এক নম্বর আল হিজাব ওয়া ইফফাতুন, পর্দা হইল মহিলার চরিত্র রক্ষা করার গ্যারান্টি। দুই নম্বর আল হিজাব ও তাহারাতুন, পর্দা হইল মহিলা পবিত্র থাকার মাধ্যম। তিন নম্বর আল হায়া ও সিতরুন, আল হিজাব ও সিতরুন, পর্দা এটা হইল একজন মানুষ নিজের চরিত্র, নিজের বডি গোপন রাখার একটা মাধ্যম, গোপন রাখার একটা মাধ্যম। আমরা তো মনে করি প্রকাশ করে দেওয়া সৌন্দর্য, আল্লাহ বলেন সব সৌন্দর্য প্রকাশ করতে হয় না, কিছু সৌন্দর্য গোপন রাখতে হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 4012 নম্বর হাদিস, হযরত ইয়ালা ইবনে উমাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা হাইয়্যুন সিত্তির ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা, আল্লাহর নবী বলেন আল্লাহ হলেন হাইয়্যুন, অত্যন্ত লজ্জাশীল। আল্লাহ অত্যন্ত কি? লজ্জাশীল। হাইয়্যুন, লজ্জাশীল। সিত্তিরুন, এবং গোপন থাকেন, গোপন থাকেন। নিজের সব কামালাত, নিজের এত সিফাত, নিজের এত সৌন্দর্যকে আল্লাহ ঢেকে রেখেছেন, আল্লাহ প্রকাশ করেন নাই, আল্লাহ প্রকাশ করেন নাই। আল্লাহ এত সৌন্দর্য, আমাদের কাছে সবচেয়ে সুন্দর হলো চাঁদ। সবচেয়ে সৌন্দর্য কি? চাঁদ। এই চাঁদ আল্লাহর গোটা সৃষ্টির সৌন্দর্যের এক সিটা পাইছে মাত্র। আল্লাহ কত সুন্দর, যিনি বানাইছেন তিনি কত সুন্দর, আল্লাহ এই সৌন্দর্যকে ঢেকে রেখেছেন। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক এই নূরের পর্দাগুলা সরাইয়া আল্লাহ তার হুসন জামাল, আল্লাহ তার দিদার দ্বারা আমাদের সবাইকে সৌভাগ্যবান করে দিবেন। আল্লাহ হাইয়ুন সিত্তির, আল্লাহ নিজেকে গোপন রাখেন এবং
ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা। আল্লাহ যে সমস্ত বিধান, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ গোপন রাখতে বলেছেন, এই জায়গাগুলা গোপন রাখাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ কি করেন? ভালোবাসেন। 2 নম্বর আসেন, আল জামিউস সাগীর। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি লেখা একটা হাদিসের অনেক বড় একটা কিতাব। এই কিতাবের 2955 নম্বর হাদিসে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة نزعت ثيابها في غير بيت زوجها هتك الله عز وجل عنها ستره। আমার বিবি, আমার বোন অন্যের বাসায় গিয়ে যদি বেপরদা হয়, আল্লাহর নবী বলেন কোন মহিলা অন্যের বাসায় গিয়ে অন্যের পুরুষের সামনে যদি পর্দার সঙ্গগুলো খুলে ফেলে, যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ ছিল সেগুলো খুলে ফেলে, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন হাতাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আনহা সিতরাহু। আল্লাহ যে পর্দা দিয়া আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছেন, আল্লাহ ওই পর্দা কেটে দেন, ওই পর্দা কেটে দেন। কয়েকদিন পরে তার একটা গুনাহ ভাইরাল হয়ে যায়। দেখেন না আমাদের সমগ্র বাংলাদেশের ডিবি প্রধান, ওনার কি ধরনের একটা নোংরা ভিডিও ভাইরাল হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। হাতাকাল্লাহু আযজা ওয়া জাল্লা সিতরাহু। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় যেই পর্দা দিয়ে আমাদের গুনাহকে ঢেকে রেখেছেন, এই পর্দাটা আল্লাহ কেটে দেন, এই পর্দাটা আল্লাহ ছিঁড়ে দেন। যখনই ছিঁড়ে দেন তখনই গুনাহ প্রকাশ হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি, দুনিয়াতে, কবরে, হাশরের ময়দানে আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলোকে গোপন রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। 4 নম্বর আল হিজাব ও তাকওয়া। যে পর্দা রক্ষা করবে সে পবিত্র তাকওয়া অর্জন করবে। আল হিজাব ও তাকওয়া, যে পর্দা রক্ষা করবে সে ধীরে ধীরে তাকওয়ার পথে এগিয়ে যাবে, এক সময় সে মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফের 26 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি তোমাদের জন্য কাপড়ের ব্যবস্থা করেছি। এই যে আমরা কাপড় পরে মসজিদে আসি, বাইরে যাই, আল্লাহ বলেন ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের এই কাপড়ের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। লিবাসা কেন? ইউয়ারি সাওআতিকুম, 1 নম্বর তোমাদের শরীরের যেই অঙ্গগুলা বের করা লজ্জাস্কর, মানুষের সামনে শরীরের যেই অঙ্গটা বের করলে তোমরা লজ্জিত হও, এই কাপড়ের দ্বারা আমি আল্লাহ তোমাদের ওই অঙ্গগুলাকে ঢেকে রাখার ব্যবস্থা করেছি। আমি দিছি কাপড় তোমাদেরকে, কেন? যেন শরমগুলা প্রকাশ না পায়, লজ্জিত যেন না হয়। 2 নম্বর ওয়ারিশা, আল্লাহ বলেন কাপড় দিয়েছি, এই কাপড়ের দ্বারা তোমরা অনেক সুন্দর করে সাজুগুজু করতে পারো। কি সুন্দর জামা, বিবাহের দিন মাশাআল্লাহ বর কি সুন্দর পোশাক পরে। এই যে এখন আমরা মসজিদে এসেছি, সকালে কি সুন্দর সুন্দর জামা কাপড় পরে এসেছি, দেখতে কি সুন্দর লাগতেছে। আল্লাহ বলেন তোমাদের কাপড়ের এই সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি। তারপরে আল্লাহ বলেন ওয়ালিবাসুত তাকওয়া, আল্লাহ বলেন আমি আরেকটা জিনিস দিয়েছি, এটা হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ বাহ্যিক পোশাকের সাথে সাথে তাকওয়ার পোশাকের আলোচনা কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যারা বাহ্যিকভাবে সব সময় কাপড় দ্বারা নিজের শরমের অঙ্গগুলোকে ঢেকে রাখার ব্যবস্থা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাদেরকে তাকওয়ার উপরে চলার তৌফিক দান করবেন। 4 নম্বর। 5 নম্বর আল হিজাব সিতরুন, আল হিজাব হায়াউন। আমি খুব সংক্ষেপ করে বলতেছি, কথা শেষ করতে হবে। আল হিজাব হায়াউন, পর্দা করা এটা হলো আমি একজন লাজুক মানুষ, আমি লজ্জাশীল মানুষ, আমি বেলাজা না, বেশরম না, বেহায়া না, এটার প্রমাণ। একজনে পর্দা করতেছে, একজন মহিলা পর্দা করতেছে, তার মানে সে অত্যন্ত লাজুক। সে অত্যন্ত কি? লাজুক। ভাই, হায়া, লজ্জাশীল হওয়া, লাজুকতা হওয়া, এটা ইসলামে এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে একটা ভুল আগে ভেঙে দেই। আমরা লজ্জা মনে করি কি জানেন? আমি যখন ছাত্র জীবনে পড়ি, যখন অনেক উপরের জামাতে উঠে গেলাম, দাওরায়ে হাদিস পড়ি, তা আমাদের উস্তাদ একবার আমারে পাঠাইছেন নিচের এক জামাতে যাওয়ার জন্য, যে অমুক জামাতে গিয়ে অমুক ছেলেকে ডাকো। তা আমার খুব লজ্জা হচ্ছিল।
কারণ ওই জামাতে আমি কোনো সময় যাই না, নিচের ক্লাস। কম লজ্জা হচ্ছিল, কিভাবে যাবো ওই জামাতে? এই লজ্জা না। আমাদের বাড়ির পাশে গ্রামে এক বাড়ি আছে, ওই বাড়িতে আমি জন্মের পরে খুব কম গেছি, তো ওই বাড়ির সামনে দিয়ে যাই, এখনো আমার শরম লাগে। এই যে কোরবানির ঈদে গেছি, ওই বাড়ির সামনে দিয়ে এখনো যেতে আমার শরম লাগে। এই শরম না, যেই শরম আমাকে আল্লাহর বিধান লঙ্ঘন করা থেকে হেফাজত করে, যেই শরম আমাকে গুনার কাছ থেকে বেঁচে থাকার ব্যবস্থা করে, ওই শরমের কথা বলা হচ্ছে। নামাজ পড়ে গিয়া সবার সামনে টেলিভিশনের দিকে তাকায় থাকে, আরো মানুষ যাইতেছে মহল্লার আশেপাশে, দেখতেছে যে টেলিভিশনে খারাপ জিনিস দেখাইতেছে, মহিলাদের জিনিস দেখাইতেছে, হোটেলে বৈশা টেলিভিশনে দেখতেছে, আরো মানুষ যাইতেছে, দেখতেছে ওই গুনার কাজ করতেছে, তার শরম লাগে না? এটার কথা বলতেছে। আপনার বাসায় টেলিভিশন, আপনার ছেলে জানে আমার বাবা গুনার কাজ করে, টেলিভিশনে কি জিনিস দেখে? আপনার বাসায় টেলিভিশন মানে আপনি যে গুনাহ করেন ওটা সাক্ষী দেখে চলে গেলেন। আপনার মোবাইলে গান, ও ভাই রে, আপনি যখন মারা যাবেন আপনার মোবাইল অন্য মানুষ চেক করে যদি দেখে গান, আপনার টেলিভিশনে কি দেখেছেন সারা জীবন? যেই বিবেকটা, যেই শরমটা, হায় রে মানুষ দেখতেছে আমাকে গুনাহ করতে, মানুষ দেখতেছে আমাকে গুনাহ করতে, এটা হইতে হইতে এক সময় আপনার অন্তরে আসবে, আল্লাহ আল্লাহ দেখতেছেন আমাকে গুনাহ করতে। বাসায় আপনার বেডরুমে বসে আপনি টেলিভিশন দেখতেছেন, কেউ দেখে না, কে দেখে ভাই? আল্লাহ দেখেন না? তো আল্লাহ তো দেখতেছেন। এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হায়াত তারিফ করেছেন আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, ঢালকানগর মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, আমার অত্যন্ত মুশফিক এবং মুহসিন উস্তাদ। হুজুরের মুখে এতবার শুনেছি, হুজুর অনেক সুন্দর করে বলতেন, আন্না আল হায়া আন্না মাওলাকা লা ইয়ারাকা হাইসু নাহাকা। হুজুর অনেক সুন্দর করে বলতেন, হায়া হলো তোমার মাওলা যেন তোমাকে কোনো গুনার কাজে না দেখেন। লজ্জা হলো কি? আল্লাহ যেন আমাকে কোনো গুনার কাজে না দেখেন। নামাজের সময় যাচ্ছে, আমি নামাজ পড়তেছি না, হায় রে আল্লাহরে কিভাবে মুখ দেখাবো? এটা তো বড় শরমের কথা। আল্লাহ যদি বলেন তোমাকে আমি জীবন দিলাম, তোমাকে আমি যৌবন দিলাম, হাত দিলাম, পাও দিলাম, ব্রেন দিলাম, শক্তি দিলাম, রিজিক দিলাম, বিবি দিলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, এত কিছু দিলাম, বললাম মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসো, জোহরের সময় গিয়ে 4 রাকাত নামাজ পড়ে আসো, এটা পড়লাম না? এই শরমের কথা বলছি, এই শরমের কথা বলছি। দেখেন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াকে, লজ্জাকে, গুনাহ না করাকে, যেই হায়ার কারণে গুনাহ না করা যায়, গুনাহ করা যায় না, এই হায়াকে কিভাবে গুরুত্ব দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ শরীফের 2481 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেন, দুনিয়াতে যত ধর্ম আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এভাবে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মের একটা প্রধান বৈশিষ্ট্য আছে। প্রত্যেক ধর্মের একটা কি আছে? প্রধান বৈশিষ্ট্য আছে, যে এই বৈশিষ্ট্য দেখে বোঝা যায় এটা ওই ধর্মের মানুষ। নবীজি বলেন, আমার আনিত ইসলাম ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হইল আল হায়া, লজ্জা। কি লজ্জা? আল হায়া মানে আমার আল্লাহর সামনে আমি গুনাহ করতে পারবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন, আল্লাহর সামনে আমি গুনার কাজ করতে পারবো। নবীজি বলেন, সব ধর্মের একটা বৈশিষ্ট্য আছে, আমার ধর্মের বৈশিষ্ট্য হলো হায়া। আমার ধর্মের বৈশিষ্ট্য কি ভাই? ইসলাম ধর্মের বৈশিষ্ট্য কি? হায়া। তিরমিজি শরীফের 2009 নম্বর হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নবীজি বলেন, কারো ভিতরে হায়া আছে। হায়া মানে বুঝেছেন? মানে যেই জিনিসটা আমাকে গুনাহ থেকে বাঁচাবে, যে আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো, শরম লাগে, এই লজ্জা। নবীজি বলেন, আল হায়াউ মিনাল ঈমান। কারো ভিতরে এই হায়া আছে, মানে আল্লাহকে দেখাইয়া সে গুনার কাজ করে না, মানে তার অন্তরে ঈমান আছে। তার অন্তরে কি আছে? ঈমান আছে। নবীজি বলেন, ওয়াল ঈমানু ফিল জান্নাহ। এই ঈমান তাকে মারা যাওয়ার পরে জান্নাতে পৌঁছায়া দেবে। আর
নবীজি বলেন ওয়াল বাযাউ মিনাল জাফা, অশ্লীলতা, বেহায়া, নির্লজ্জপনা, নবীজি বলেন এটা হইল কঠোরতা, মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন্নার। যেইভাবে বেহায়া হয়, যেইভাবে অশ্লীল হয়, এক সময় এই অশ্লীলতাটাকে জাহান্নামে পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলছিলাম পর্দা সম্পর্কে 6টা কথা বলবো। পর্দা করলে 6টা লাভ। 1 নম্বর বলছি আল হিজাব ও ইফফাতুন, যদি পর্দা করে চরিত্র রক্ষা হবে 1 নম্বর। 2 নম্বর আল হিজাব ও তাহারাতুন, যদি কেউ পর্দা করে তার চরিত্র পবিত্র থাকবে। 3 নম্বর আল হিজাব ও সিতরুন, কেউ যদি পর্দা করে তাহলে তার সৌন্দর্য গোপন থাকবে। 4 নম্বর আল হিজাব ও তাকওয়া, কেউ যদি পর্দা করে ধীরে ধীরে সে মুত্তাকি হয়ে যাবে। 5 নম্বর আল হিজাব ও হায়াউন, কেউ যদি পর্দা করে এটাতে সে লজ্জাশীল হবে, তার লাজুকতা প্রমাণ হবে। এখানে একটা হাদিস বলি, আমাদের আম্মি জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নাম শুনছেন তো? নাম শুনছেন না আয়েশা রাদিয়াল্লাহু আনহা? প্রত্যেক জুমায়, অন্তত প্রত্যেক জুমায় কয়েকবার ওনার নাম আমি উচ্চারণ করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ লাজুক ছিলেন, আমি না অবাক হই যখন এই হাদিস আমার সামনে আসে বা জেহনে আসে। কি লাজুক ছিলেন তিনি। উনি বলেন কুনতু আদখুলু বাইতি আল্লাযী ফীহি দুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি ফালাম্মা দুফিনা উমর মা দাখালতু ইল্লা ওয়া আনা মাশদুদাতুন আলাইয়া থিয়াবি হায়াম মিন উমর। আপনারা জানেন এটা রমজানে গিয়ে আসছেন, আমাদের নবীজির রওজা শরীফ যেখানে আমাদের নবীজির কবর শরীফ, কবরে আতহার, আল্লাহ আমাদের সবাইকে নবীজির কবর শরীফ জিয়ারত করার বারবার তৌফিক দান করেন। নবীজির কবর শরীফ যেটা, এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসা। ওই জামানায় এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসা ছিল। নবীজি এই বাসায় ইন্তেকাল করেছেন। আর আম্বিয়ায়ে কেরামের সুন্নাত হইল নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন ঠিক সেই জায়গায় তাদেরকে দাফন করতে হয়। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ঠিক ওই জায়গায় দাফন করা হয়েছে। দাফন করার পরে একটা পর্দা টানাইয়া এক পাশে নবীজির রওজা শরীফ আর এক পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থাকতেন। কিছুদিন পরে ওনার বাবা 2.5 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, ওনাকে ওখানে দাফন করা হলো। এরপরে 10 বছর পরে আমিরুল মুমিনিন খলিফায়ে রাশিদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ওখানে দাফন করা হয়েছে। এই 3টা কবর আছে এখানে বর্তমানে। আম্মা জান বলেন কুনতু আদখুলু বাইতি আল্লাযী ফীহি দুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি, আমার কামরার যেই পাশে আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে এবং আমার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু দাফন করা হয়েছে, যখন মনে চায় তখন আমি সেখানে চলে যেতাম। আমার শরীরে কাপড় কিভাবে আছে, মাথা সুন্দর মতো ঢাকা আছে কিনা, ঠিক মতো পর্দা কাপড় আছে কিনা, ওগুলা খেয়াল করা ছাড়াই আমি যখন মনে চায় তখন চলে যেতাম আমার স্বামী এবং আমার বাবার কবর জিয়ারত করার জন্য। কিন্তু ফালাম্মা দুফিনা উমর, যখন ওমর মারা গেলেন, ও ভাই, মারা যাওয়া মানুষে আর কিছু দেখতে পায়? কথা বলেন না কেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবরে দাফন করা হয়েছে, উনি ওখান থেকে কি আম্মা জানকে দেখতে পাবেন? জুড়ে বলেন, দেখতে পাবেন না। তারপরে আম্মা জান বলেন ফালাম্মা দুফিনা উমর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন কবরস্থ করা হলো আমার কামরায়, মা দাখালতু ইল্লা ওয়া আনা মাশদুদাতুন আলাইয়া সিয়াবি, আমি যখনই কবর জিয়ারত করতে যেতাম তখনই কাপড় দ্বারা নিজেকে আবৃত করে ফেলতাম। কেন? আম্মি জান বলেন হায়াম মিন উমর, উমরের কারণে আমার লজ্জা লাগতো যে আমার এতদিন আমার বাবা ছিলেন, আমার স্বামী ছিলেন, এখন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে গেছেন, এই জন্য আমার লজ্জা লাগে। বলে আমাদের মা বোনদেরকে কি লজ্জা শিখাইলাম রে ভাই, পুরো এলাকার সামনে চলে যায়, বন্ধুর সামনে চলে যায়, আরে আমার বাবার বন্ধু এসেছে, আরে আমার বন্ধু এসেছে, কি শিখাইলাম আমার মেয়েকে? আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে কি পর্দা শিখাইছেন, অথচ ওনার ফজিলত আর মর্যাদা কি বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদিন নবীজি বলতেছেন ইয়া আয়েশু, এখানে আরেকটা জিনিস, কথায় কথা আসে, আম্মা জানকে নবীজি আদর করে 2টা নামে ডাকতেন। 2টা নাম, ওনার মূল নাম আয়েশা সিদ্দিকা উপাধি, কিন্তু নবীজি আদর করে ডাকতেন হুমায়রা। আদর করে কি ডাকতেন? হুমায়রা। আমরা এই নাম পাই না, কি আলতু ফালতু নাম রেখে দেই, কত চমৎকার নাম হুমায়রা।
নবীজি খুব আদর করে বলতেন হুমায়রা, আবার কখনো খুব আদর করে নাম সংক্ষেপ করে বলতেন ইয়া আইশু, ইয়া আইশু। এজন্য বিবিকে আদর করে কোনো নামে ডাকা সুন্নাত। নবীজি বলতেন ইয়া আইশু, বুখারী শরীফের হাদিস, নবীজি বলতেছেন ইয়া আইশু হাদা জিবরিল ইউকরিউকি সালাম। আয়েশা, ও যে জিবরাইল দাঁড়িয়ে আছে, জিবরাইল তোমাকে সালাম করতেছেন। চিন্তা করেন, দুনিয়া থেকে ইমামুল আম্বিয়া, ইমামুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইলের সালাম যিনি পাচ্ছেন, উনি এত হায়া করতেন, উনি এত লজ্জা করতেন, উনি এত পর্দা করতেন। শুধু কি এটা, বুখারী শরীফের মধ্যে আরেক হাদিস আছে। একবার হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, নবীজির আরেক বিবি, উম্মে সালামা, উম্মে সালামা নবীজির আরেক বিবি, নবীজির কাছে গিয়া একটা বিষয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সতীন একটা বিষয়ে নবীজির কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে কথা বলছেন। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, যেদিন নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায় থাকতেন, লম্বা হাদিস, ওই দিন সব সাহাবায়ে কেরাম নবীজিকে শুধু হাদিয়া দিতেন। অন্যান্য বিবিদের ঘরে হাদিয়া কম আসতো, অন্যান্য বিবির ঘরে থাকলে হাদিয়া কম আসতো, আয়েশার ঘরে যেদিন ওই দিন সবাই হাদিয়া দিত। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা গিয়ে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবায়ে কেরামকে বলে দেন এমন যেন না করে, খালি আয়েশার ঘরের দিন হাদিয়া দেয়, এমন যেন না করে। নবীজি তখন বলেন, ইয়া উম্মে সালামা লা তুযিনি ফি আয়েশা ফাওয়াল্লাহ মা নাযালা আলাইয়াল ওয়াহয়ু ওয়া আনা ফি লিহাফ ইমরাতিন মিনকুন্না গায়রাহা। নবীজি বলেন, উম্মে সালামা খবরদার, উম্মে সালামা খবরদার, আয়েশার ব্যাপারে কোনোদিন এমন কথা আর বলবে না। লা তুযিনি ফি আয়েশা, আয়েশার ব্যাপারে কোনো কথা বলে আমাকে আর কখনো কষ্ট দিবে না। কেন? উম্মে সালামা জানো, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, মা নাযালা আলাইয়াল ওয়াহয়ু ওয়া আনা ফি লিহাফ ইমরাতিন মিনকুন্না গায়রাহা। আয়েশা, আয়েশার ঘরে আমি যখন থাকি, হে উম্মে সালামা, যখন আমি আয়েশার ঘরে থাকি, আয়েশার সাথে এক লেপের নিচে শায়িত যদি আমি থাকি, তখনও জিবরাইল আলাইহিস সালাম এসে আমার উপরে ওহী নাযিল করে দিয়ে চলে যায়। কিন্তু তোমরা অন্যান্য স্ত্রীদের ঘরে যখন আমি থাকি, তখন জিবরাইল যদি আসে, বাহিরে দাঁড়াইয়া থাকে, আমি তোমাদের কাছ থেকে যখন সরে আসি, তখন আমার উপরে ওহী নাযিল হয়। কিন্তু আয়েশার সাথে একসাথে বসা, একসাথে খাওয়া, একসাথে শুয়ে আছি, ওই সময় ওহী নাযিল হয়ে যায়। সূরা নূর, কোরআনে কারীমে আমি আরো একবার বলেছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে একবার মুনাফিকরা খারাপ কাজের অপবাদ দিয়েছিল, খারাপ কাজের অপবাদ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হযরত মারইয়াম আলাইহিস সালামের উপরে খারাপ কাজের অপবাদ এসেছিল। আল্লাহ ছোট্ট শিশু, একদম কয়েক ঘন্টা আগে মাত্র জন্মগ্রহণ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ চালু করে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম তার মায়ের কোলে বসে কথা বলা শুরু করেছেন যে আমার মা পবিত্র, খবরদার আমার মার ব্যাপারে কোনো খারাপ কথা বলবে না। বুখারী শরীফে হাদিস আছে, ইবনে জুরাইজ, তার উপরে জিনার অপবাদ এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুধের শিশুর মুখ চালু করে দিয়েছেন, সে ইবনে জুরাইজের পবিত্রতা রক্ষা করেছে। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জিনার অপবাদ এসেছিল। 4 মাসের ছোট্ট শিশুর মুখ আল্লাহ খুলে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলতেন, আমার উপরে যখন জিনার অপবাদ এসেছে, আমিও মনে করতাম এরকম কুদরতি কোনো কিছু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার চারিত্রিক পবিত্রতার বর্ণনা দিয়ে দিবেন। হয়তো নবীজি স্বপ্নে দেখবেন বা এভাবে ওইভাবে কোনোভাবে আল্লাহ প্রমাণ করে দিবেন আমি খারাপ কাজ করি নাই। কিন্তু আম্মা জান আয়েশার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি ছিল, এত বেশি ছিল, এত বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবান দ্বারা কোরআনে কারীমের, নিজের কালাম দ্বারা কোরআনে কারীমে এক রুকু নাযিল করে আম্মা জান আয়েশার চারিত্রিক পবিত্রতার বর্ণনা দিয়ে দিয়েছেন। ভাই, এমন মহিলা যার চারিত্রিক পবিত্রতার বিবরণ কোরআনে কারীমে আছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এইভাবে আল্লাহ এক রুকু নাযিল করে আম্মা জানকে চারিত্রিক পবিত্রতার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এমন মহিলা এত পর্দাশীল ছিলেন, মরা মানুষের সাথে পর্দা করতেন। আর আমরা কি পুরুষ হইলাম, আমাদের মা বোনদেরকে পর্দা শিখাইতে পারি না। তো বলছিলাম যে পর্দা করার 6টা লাভের কথা বলবো, 5টা বলা হয়েছে। 6 নম্বর, আল হিজাবু খায়রাতুন। কোন মহিলা পর্দা করে মানে এই মহিলা খুব আত্মমর্যাদাশীল। কোন মহিলা পর্দা করে মানে তার স্বামী খুব আত্মমর্যাদাশীল। কোন বোন পর্দা করে মানে তার ভাই খুব আত্মমর্যাদাশীল, তার পরিবার তাকে পর্দার উপরে রেখেছে। কেন? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস,
মুসনাদ আহমদ ইবনে হাম্বল শাইখ আহমদ শাকির যে তালিক করেছেন তার 1118 নম্বর হাদিসে রয়েছে, ভাই কেউ আমার উপরে কষ্ট পাবেন না, আমি কোরআন হাদিসের কথা বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বালাগানি আন্না নিসাকুম ইউজাহিনাল আলুজা ফিল আসওয়াক আলা তাগারুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওনার যুগের কিছু মানুষকে বলতেছেন, এই আমি শুনলাম তোমাদের বিবিরা নাকি বাজারে যায়। আসওয়াকুন, সুকুন মানে বাজার, আসওয়াক হলো বহুবচন। আমি শুনলাম তোমাদের বিবিরা মার্কেটে যায়, আমি শুনলাম তোমাদের বিবিরা নাকি বাজারে যায়। আলা তাগারুন, এই পুরুষের দল, তোমাদের কি গায়রত বলতে কিছু নাই, হায়া শরম বলতে কিছু নাই, বিবিকে কেন বাজারে পাঠাও? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আলা তাগারুন, তোমাদের কি গায়রত নাই, আত্মমর্যাদা নাই? তোমাদের বিবিকে অন্যের বাজারে পুরুষের সাথে কথা বলে, মার্কেটের দোকানদারের সাথে কথা বলে, লেবুওয়ালার সাথে কথা বলে, মাছওয়ালার সাথে কথা বলে, গোশতওয়ালার সাথে কথা বলে, কাপড়ওয়ালার সাথে কথা বলে, পেঁয়াজওয়ালার সাথে কথা বলে। আলা তাগারুন, তোমাদের কি লজ্জা বলতে কিছু নেই, আত্মমর্যাদা বলতে কিছু নেই? বিবিকে বাজারে পাঠায়, বিবিকে শপিং মলে পাঠায়, বিবিকে মার্কেটে পাঠায়, বিবিকে বিভিন্ন মার্কেটে বাজার করতে পাঠায়। কত বড় নির্লজ্জ! আলা তাগারুন, আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন হাদিস শরীফে। তারপরে আলী রাদিয়াল্লাহু বলেন, ইন্নাহু লা খায়রা ফি মান লা ইয়াগার, যার গায়রত নাই, যার আত্মসম্মান নাই, যেই পুরুষের, এর ভিতরে কোনো কল্যাণ নাই, ও দুনিয়া ও আখিরাতে কোনো কল্যাণের মালিক হবে না। এই জন্য ভাই, যারা আমরা বিবিদেরকে বাজারে পাঠাই, আমরা সবাই বন্ধ করে দেই। খবরদার, আমি যাবো বাজারে, তুমি কেন যাবে? আমি কাপড় কিনে আনবো, আমার জিনিস তোমার পছন্দ হবে না কেন? আমি তোমাকে পছন্দ করে আনতে পারলাম, তোমার পছন্দের কাপড় আমি কিনে আনতে পারবো না? বুঝাই মহিলাদের ভিতরে বোধ, আরে তুমি কিনে আনতে পারবা না, ভালো দাম বেশি নিয়ে নিবে, দাম 1000 টাকা বেশি নিয়ে নেবে, কোনো বাধা নাই, কিন্তু তোমাকে আমি পরপুরুষের সাথে কথা বলতে দেবো না। নিষেধ, আল্লাহ নিষেধ করে, আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সময় আর মাত্র আছে 4 মিনিট। এবার শোনেন, পর্দা না করলে কি ক্ষতি? বলছিলাম 6টা লাভের কথা বলবো আর 5টা ক্ষতির কথা বলবো, সময় শেষ হয়ে এসেছে। 1 নম্বর ক্ষতি, মাসিয়াতুল্লাহি ওয়া রাসূলুহু, পর্দা না করা, আল্লাহর রাসূলের অবাধ্য হয়ে যাওয়া। আল্লাহর রাসূলের কি হয়ে যাওয়া? অবাধ্য হয়ে যাওয়া। কারণ আল্লাহ বিধান দিয়েছেন পর্দা করার, নবী বিধান দিয়েছেন পর্দা করার, আমি আমার বিবিকে পর্দা করাইলাম না, আমার বিবি পর্দা করলো না, মানে আল্লাহর হুকুম অবাধ্য করেছে, আল্লাহর রাসূলের হুকুমের অবাধ্য করেছে। আর আল্লাহর রাসূলের হুকুম অবাধ্য করলে কি হয়? আল্লাহ বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম, যে আল্লাহর অবাধ্য হবে আর আমার নবীর অবাধ্য হবে, আমার কথা মানবে না, আমার নবীর কথা মানবে না, ফাইন্না লাহু নার জাহান্নাম, তার জন্য আমি জেলখানা বানিয়ে রাখছি। দুনিয়ার জেলখানা থেকে বাঁচার জন্য কত প্রাণান্তকর চেষ্টা করি বাইরে ভাই, আর আখিরাতের জাহান্নাম যে জেলখানা আল্লাহ বানিয়ে রেখেছেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ বলেন, যারা আমার কথা মানবে না, আমার নবীর কথা মানবে না, ফাইন্না লাহু নার জাহান্নাম। বুখারী শরীফে 7280 নম্বর হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করে, যারা আমার কথা মানবে না, যারা অস্বীকার করে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সংক্ষেপ করতেছি, নবীজি বলেন, যারা আমার কথা মানবে, মান আতানি, যারা আমার কথা মানবে, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে, ওয়া মান আসানি, যারা আমার কথা মানবে না, দাখালান নার, জাহান্নামে যাবে। বলেন তো, পর্দা করলে আল্লাহর কথা, নবীর কথা মানা হয় নাকি না করলে? জোরে বলেন, সবাই বলেন। পর্দা করলে আল্লাহর কথা মানা হয় নাকি না করলে? যারা পর্দা করবে তারা আল্লাহর কথা মানলো, নবীর কথা মানলো। যারা কথা মানবে তারা কোথায় যাবে? জান্নাতে। যারা পর্দা করবে না, তারা নবীর কথা মানলো, আল্লাহর কথা মানলো, তাদের ঠিকানা কোথায়? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের মা বোন বিবিরা যারা এতদিন বেপর্দা ছিল, আজকে থেকেই আমরা শুরু করে দিব যে না, আমার বিবি তুমি আর যেতে পারবে না, বের হবে হাতে মোজা, পায়ে মোজা, চেহারা লুকিয়ে রাখতে হবে। এবং কোন পুরুষের সাথে, আমার মহল্লার ভাই বেরাদর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাদের সাথে দেখা করা হারাম, কারোর সাথে তোমার দেখা করার অনুমতি নেই। আমিও পর্দায় ঢুকবো, আমিও কোনো বেগানা মহিলার সাথে যাব না, তুমিও কোনো বেগানা পুরুষের সামনে যাবে না। 2 নম্বর, মুসলিম শরীফের 2182 নম্বর হাদিস, একদম সহি হাদিস মুসলিম শরীফের।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর জাহান্নামী পয়দা হবে, এদের ঠিকানা জাহান্নামী, লাম আরাহুমা, কিন্তু আমি এদেরকে দেখি নাই, এরা আমার যুগে কেউ নাই। নবীজি বলতেছেন এরা আমার যুগে নাই, এরা পরবর্তী যুগে আসবে। কারা? এক নাম্বার, নবীজি বলেন কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। সব সময় লাঠি লইয়া ঘুরবে, সব সময় হাতে লাঠি, হাতে অস্ত্র। ইয়াদরিবুনা বিহান নাস, অন্যায়ভাবে মানুষ মারবে, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। দেখেন না আমাদের বাংলাদেশে, খালি বাংলাদেশে সারা পৃথিবীতে এই বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী, এখন আরো দিনে দিনে আধুনিক বাহিনী বেরিয়েছে, পিবিআই। আগে নাম শুনি না, এখন বাড়িয়েছে আরেক বাহিনী, পিবিআই। সব সময় অস্ত্র নিয়ে ঘুরে। এরা যদি অপরাধীদেরকে দমন করে, সন্ত্রাসীদেরকে যদি দমন করে, খুনিদেরকে যদি দমন করে, তাহলে তারা ভবিষ্যতে অনেক পুরস্কার পাবে, জান্নাতে যাবে, আখিরাতে অনেক পুরস্কার পাবে। কিন্তু একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করে, একজন কোন নিরপরাধ মানুষকে যদি হয়রানি করে, একজন নিরপরাধ মানুষকে যদি তারা হয়রানি করে, অত্যাচার করে, জুলুম করে, নবীজি বলেন সিনফানি মিন আহলিন নার, এদের ঠিকানা হলো জাহান্নাম। দুই নাম্বার, নবীজি বলেন, এইটা হলো আমার আজকের আলোচ্য বিষয়। নবীজি বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু মহিলা আবির্ভাব হবে, কি? নিসাউন কাসিয়াতুন আরিয়াত। নবীজি বলেন এরা কাপড় পরেও থাকবে উলঙ্গ, কাপড় পরেও থাকবে কি? উলঙ্গ। কাসিয়াতুন মানে কাপড় পরা, আরিয়াতুন মানে উলঙ্গ। নবীজি বলেন কাপড় পরে ঠিক, কিন্তু কাপড় এমন পরা দিয়েছে শরীরের সব মোহনীয় অঙ্গগুলো দেখা যায়। নবীজি বলেন মুমিলাতুন মাইলাত, এই সমস্ত মহিলারা অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে এবং নিজেরাও অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। নিজেরা অন্য পুরুষকে আকর্ষণ করার চেষ্টা করবে নিজের দিকে, নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। নবীজি বলেন এরা তো জাহান্নামী, জাহান্নামীদের ঠিকানা। নবীজি বলেন, আরো বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণ পাবে না মানে অন্য হাদিসে আছে ওয়া ইন্না রিহাহা লাতুজাতু মিন মাসিরাতি 500 সানা। এখানে জান্নাত 500 বছর দূরের জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। নবীজি বলেন এরা জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, মানে জান্নাত যেখানে 500 বছরের রাস্তার ভিতরে আসার সুযোগ নেবে। এজন্য ভাই কথা সময় শেষ হয়ে গেছে, কথা শেষ করছি। আমরা আমাদের মা বোনদেরকে, আমাদের বিবিদেরকে, আমরা নিজেরাও পর্দাতে আসি, আমাদের নিজেদের বিবিদেরকেও পর্দাতে আনি। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন।